তুমি ঠিক আছে তো? জল খাবে? ঋষভদা, ঋষভদা, আমাদের একটা ভুল হচ্ছিল। ও কোনো ডেটাই লিক করেনি। আসলে আমাদের সবার বানানোর আগে ও অ্যাপটা বানিয়ে ফেলেছিল। আর তৃষাদির টেস্টিং করার আগে ও টেস্টিং করে একজন বয়স্ক মহিলার সাথে দেখা করতে যায়, তারপর ওনার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আজ আর উনি নেই। আর ওকে দেখো, উনি হট করে মারা গেলেন। বন্ধুটাকে আর বাঁচাতে পারলাম না ঋষভদা। তোমাকে এই কথাগুলো হয়তো আগেই বলা উচিত ছিল। আসলে তৃষাদিরও এই টেস্টিংগুলো করতে দেরি হচ্ছিল, বাকিরাও ব্যস্ত ছিল, তাই আমি নিজেই এই অ্যাপটা বানিয়ে টেস্টিংগুলো করতে শুরু করে দিয়েছিলাম। ভীষণ ইমোশনাল স্টোরি। যাই এবার, যতদিন কোর্টের থেকে না ডেট আসে ততদিন অ্যাপটাকে হোল্ডে রাখতে বলা হয়েছে। সবাইকার ছুটি, যাও মজা করো, নিজের মতন টেস্টিং করো, যা ইচ্ছে করো। চলো যাও। ঋষভ, Come on guys, everyone out. ঋষভ, হ্যাঁ, তোমার কিছু বলা ছিল তাই না? ইনফ্যাক্ট আই ওয়ান্টেড টু টক টু ইউ। আজকে ফ্রিও আছি, চলো পুরো ব্যাপারটা সর্ট আউট করবো। কাম। ওকে, সো তুমি যখন কিছুই বলছো না তাহলে আমি শুরু করি। ওই দিলীপ বাজাজ আমাদের অ্যাপটাকে সাবোটাজ করেছে। চিনাবাদামের একটা নেগেটিভ পাবলিসিটিও হয়েছে, বাট আই বিলিভ নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। ও দিলীপ বাজাজ হলে আমিও ঋষভ সেনগুপ্ত। যে কোর্টে যেতে হয়, যা করতে হয়, যত টাকা লাগুক আমি সব করব। ঋষভ, আমি আর আরেকজন যে ইনভেস্টর ছিল সেও বলছে আর টাকা লাগাবে না, ব্যাক আউট করছে। ঋষভ, তোমার বাবা মা, আমার বাবা মা, আমি আমার কি বলছো তৃষা? আই এম ডুইং এভরিথিং ফর এভরিওয়ান। আমি সেটা জানি ঋষভ। আমি বুঝতে পারছি তুমি অনেক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি তোমার সাথে, বলো। তুমি 2 বছর যখন পড়াশোনা করতে বাইরে গেছিলে, আমি তোমার জন্য ওয়েট করিনি? আরো না হয় করবো। আরে তৃষা, যতদিন আমি এই প্রবলেমের থেকে বেরোচ্ছি, প্লিজ বিয়ে নিয়ে মাতামাতি করো না। আমি জানি না কতটা সময় লাগবে। 2 বছরে সব নর্মাল হতে পারে, আবার 5 বছরও লাগতে পারে। বিয়ে নিয়ে মাতামাতি? তুমি কি ভাবছো বলো তো? ডু ইউ স্টিল ইভেন লাভ মি? ও কাম অন ইয়ার। এত বড় একটা ক্রাইসিসের মধ্যে থাকা সত্ত্বেও আমি সেদিন ওই পাকা দেখায় গেছিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ঋষভ, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার পাকা দেখা এসছো। বাই দ্য ওয়ে, ওই দিন কারোর একটা জন্মদিনও ছিল। বাট ইটস ওকে। Oh, so it is all about your জন্মদিন now. I'm sorry, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। গিফটটা দেওয়া হয়নি, that's the problem, right? বলো কি চাই? একটা জিনিস চাই, দেবে? I want to break up with you. Fine.
ডান। কিন্তু একটা কথা মাথায় রেখো, কো ফাউন্ডার হলেও চিনে বাদামের 25% থেকে বেশি স্টেক আমি তোমায় দেবো না। আর এটার জন্য যদি আমায় কোর্টেও যেতে হয়, আই অ্যাম ফাইন উইথ ইট। ঋষভ ঠিক আছে কাকিমা, ওর কোনো প্রবলেম নেই, বিয়েটাও ও করতে চায়। তোমরা প্লিজ ওকে কিছু বলো না। ওকে কিছু বলো না মানে? ওর মাথা খারাপ হয়ে গেছে, মানুষের মতো কথাই বলে না আজকাল। ও যেটা করছে সেটা ঠিকই, ওর জায়গায় আমি হলে আমিও হয়তো একই জিনিস করতাম। তাহলে আর কটা দিন অপেক্ষা করে যা না বাবা, সব কিছু মিটে যাক। না, একদম ওয়েট করবে না, ওর একটা মুহূর্ত আমি নষ্ট হতে দেব না। দেখো ঋষভ খুব সমস্যা আছে কাকিমা, এখন আমরা যদি না বুঝি কে বুঝবে বলো? তুমি প্লিজ ওকে কিছু বলো না। বলছিলাম, তুমি একটু ঋষভের সঙ্গে কথা বলবে? কি, আমার মেয়েকে বিয়ে করতে বলবো? তা নয়, ওরা হয়তো ছেলে মানুষই করছে, রাগের মাথায় সব নষ্ট করে ফেলছে, পরে তো এরকম হতে পারে যে আফসোস করবে। দেখো, রাগ, অভিমান, আফসোস এইসব নিয়ে সারা জীবন চলতে পারলে তবেই তো সংসার হয়। আমাদের হয়নি স্মিতা? হ্যাঁ, কিন্তু তাহলে এইভাবে এইভাবে সব নষ্ট হয়ে যাবে চোখের সামনে। আর আমরা তো বাবা মা, বলো, আমরা শুধু দেখবো। আচ্ছা, ওরা যখন সম্পর্কটা শুরু করেছিল তখন কি আমরা কিছু করতে পেরেছি? ভালোবাসা ওরম হিসেব করে হয় না স্মিতা, ওদের ব্যাপার ওদের ডিসাইড করতে দাও, আমরা শুধু আশীর্বাদ করব, ব্যাস এইটুকু। আর কি কোনো রাস্তা নেই? আই মিন, একটাই তো ইনসিডেন্ট হয়েছে, এরম তো হতেই থাকে, বলুন, তাই না? দেখুন ঋষভবাবু, আইন ওসব একটা দুটো ইনসিডেন্ট বোঝে না, ব্যাপারটা আউট অফ প্রপোর্শন হয়ে গেছে। ওই দিলীপ বাজাজ চিনেবাদাম অ্যাপের এগেনস্টে আপনারই সাবস্ক্রাইবারদের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। আচ্ছা, আমি কি অন্য কোনো রাজ্যে আবার নতুন করে শুরু করতে পারি? অন্য নাম মানে অন্য কোনো কনসেপ্ট হলে নিশ্চয়ই পারেন। দেখুন, আপনার এগেনস্টে কিন্তু কেসটা অতটা মজবুত নয়, শুধুমাত্র এই অ্যাপটাই বন্ধ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ। কে ঋষভ সেনগুপ্ত? আপনারা এইসব অ্যাপ ট্যাপ লঞ্চ করার আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করেন না? আচ্ছা, ফোনে অর্ডার করে বন্ধু হয়? এইসব অ্যাপের দরকার নেই বাবা, কাল আমি কেস খেয়ে যাব। চিনেবাদাম আসলে একটা ডেটিং অ্যাপ, বন্ধু খুঁজে দেওয়ার ছদ্মবেশে। আধুনিক প্রযুক্তি যে সেফ নয় সেটা বুঝতে পারছেন তো এবার? সর্বনাশ হয়ে গেল আমার, একধারে আমার অ্যাপও চলে গেল আর বন্ধুরাও হারিয়ে গেল। কি সাংঘাতিক অ্যাপ একটা এই চিনেবাদাম। ও ছি 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 ছি, কি সর্বনাশ হতো। আমি তো একাই থাকি বাড়িতে, আমার তো প্রথম থেকেই কেমন সন্দেহ লেগেছিল। শোনো না, আর শোনো না, বলছি ছোট ছোট মিষ্টি আনবে না, একটু ভালো সাইজের বড় মিষ্টি আনবে। আরে বাবা, আমি মাখা সন্দেশ আনবো, 100 বছরের পুরনো দোকান, সাইজের কোনো গোলমাল হবে না। আরে তাহলে ঠিক আছে। ও, গন্ধরাজ লেবু। হ্যাঁ, আমি ভেবেছি কি যে ওরা বাড়িতে এলে আমি একটু ঘোল করে দেবো।
সে ঠিক আছে, সেসব হয়ে যাবে। হ্যাঁ, মেয়ে রেডি হয়েছে? আরে রেডি তো হচ্ছে, আমি তো সেই জন্য তোমাকে বলছি চট করে চলে যেতে, এখন আমার কাগজ পড়ছে। আরে আমি বলছি কি তুই এটা টেস্ট করে দেখ না। হ্যাঁ একই ব্যাপার। আরে না খেলে জানবি এটা কি? খেয়ে দেখ একবার, এটা খা আমি তো একবার। খাবোই। আরে আমি টেস্ট করেছি জন্যই বলছি। তুই খাস কি? কি খাস কি আমাকে বল। পাগল লাগে। তাহলে আবার আমি খাবো না। এই আরে আরে বসো বসো বসো। বলো কি খাবে, অর্ডার করছি। খাবো, দেখছি, দাঁড়া। আর বল, তোদের কি চলছে? আমরা ঠিক আছি, তুমি কেমন আছো? এই বাস চলছে আর কি। ঋষভদা, বলছি চিনে বাদামের সার্ভারটা কি বন্ধ করে দিয়েছো? চিনেবাদাম অ্যাপটাই বন্ধ হয়ে গেল, আর সার্ভারটা রেখে কি হবে বল? আচ্ছা, যারা অলরেডি ডাউনলোড করে ফেলেছে তাদের কি হবে? অনেকে অলরেডি অ্যাপটা আনইনস্টল করে দিয়েছে, আর যারা এখনো শোনেনি তারা আস্তে আস্তে জেনে যাবে। আমি সবাইকে মেল পাঠাচ্ছি। কবে সব বন্ধ করে দিচ্ছ ঋষভদা? আজকেই। আজ অনেক কিছুরই শেষ দিন। আর দেখ কি অদ্ভুত, আজকে তোরা সবাই আমার সাথে দেখা করতে এলি। চল, তাও ভালো, যাওয়ার আগে তোদের সবার সাথে দেখা হয়ে গেল। যাওয়ার আগে তুমি চলে যাচ্ছ? তুমি নিশ্চয়ই ভাবছো আমরা সবাই কেন তোমাকে এখানে ডেকেছি, তাই তো? হ্যাঁ, চিনেবাদামের ওই অবস্থা, আর আমি জানি তোদেরও চাকরি বাকরি নেই। আমি বরং তোদের 1 মাস চালানোর মতো টাকা দিয়ে যেতে পারি। না 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 গো, তোরা পারলে আমাকে পরে ফেরত দিয়ে দিস। শোনো শোনো শোনো, না, না। আমরা টাকার জন্য তোমাকে ডাকিনি। ঋষভদা, এইগুলো আমরা ডিপোজিট করিনি। এটা কি? এগুলো আমাদের লাস্ট মান্থের মাইনে। আমরা কেউ চেকগুলো ফেলিনি। কেন? এটা তোদের মাইনে, তোদের প্রাপ্য, তোরা কাজ করেছিস সেটার জন্য। আমরা জানি তুমি আবার কোনো নতুন অ্যাপ শুরু করবে, তাই এটা তুমি রাখো। আর আমরা চিনেবাদাম থেকে সারা জীবনের জন্য অনেক নতুন বন্ধু পেয়ে গেলাম। আরে দীপুদা, কি খবর? দেখো, এই টাকাগুলো আমাদের আর দরকার নেই ঋষভদা। না এটা না কেন আর কিন্তু সময় নেই। তোমরা এসেছো? না না কি সুন্দর লাগছে দেখো। কোনো কথা না, তোমার জন্য বানিয়েছিলাম, তুমিই পড়বে। একটা ফোঁটা যদি চোখ থেকে পড়ে না, তাহলে তোর কাকিমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তুমি শুরু করলে বলো তো, একটা শুভ মুহূর্ত। এই তুমি চলো তো, আমার খিদে পেয়েছে। না না, আমি ঠিক আছি, দেখো আই এম স্মাইলিং। মা বাবা নিচে আছে, তোমরা যাও। তোমরা একটু নিচে গিয়ে দেখবে কি হচ্ছে। হারিয়ে যাও যদি ভিড়ে, আসার চেষ্টা করো ফিরে। রাস্তা শেষ হলে বাড়ি, তুমি অপেক্ষায় আমারি। তোমার বালিশের কাছে ও
নিভিয়ে দিতে পারি। ফেলে আসা খড়কুটো সাথে নিও ইচ্ছে হলে, না লেখা যত গল্পেরা তোর দু চোখ দিচ্ছে বলে। বুকিং করে গেলাম, এই জন্মে তো হলো না। পরের জন্মে যাতে তৃষাকে এই ছেলের বউ হিসেবে পাই, তাই বুকিং করে গেলাম। আজ আসি। সে কি, একটু খেয়ে যাবেন না? না 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 না, একটু কিছু খেয়ে যান প্লিজ প্লিজ। ওই যে বললাম, পরের জন্মে সে পেট পুড়ে খেয়ে যাও। আসি বৌদি। দাদা ভালো থাকবেন। আসি। আসলে আজ আমার বিয়ে। আমার খুব ভয় করছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। মাথাটা কেমন যেন একটা করছে, ভারী ভারী হয়ে আছে আমার। ওখানে ক্যাবলার মতো দাঁড়িয়ে কি করছিস? আসি আসি। ও সরি, আমি ভাবলাম আপনি চিনেবাদামের বন্ধু। দেরি করো না আর প্রিয়, আমাকে সাথে নিও। বৃষ্টি তোমার ঠিকানা। আজও একা একা চিনেবাদাম খাচ্ছে। শুধু আমারই। আর একটু দেরি হলে একা একাই খেয়ে নিতাম। কিছু জিনিস একা একা খেলে মজা আসে না।